স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 এর কিন্তু সাজেশনটা শেয়ার করব। 15 মার্কস এবং 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকে আমি তোমাদের দিয়ে দেব। সো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আবারও রিপিট করছি। তোমাদের 15 মার্কসের 4টে প্রশ্ন 60 এবং তোমাদের 5 মার্কসের 3টে প্রশ্ন 15, টোটাল 75 মার্কসের রিটেন এক্সাম, 3 আওয়ার্সের তোমাদের এক্সাম। ঠিক আছে, 15 নম্বরের 4টে প্রশ্ন, 5 নম্বরের 3টে প্রশ্ন। এবার তোমাদের মডিউল ওয়াইজ কিন্তু আমি বলে দেবো আজকের সাজেশনে যে কোন মডিউল থেকে কোন প্রশ্নগুলো তোমরা সব থেকে ভালো করে তৈরি করবে 15 মার্কস এবং 5 মার্কসের জন্য। সো ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। এবং তোমাদের সাথে আরো কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। তোমাদের কিন্তু যে কটা কোয়েশ্চেন আজকে আমি শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। তোমরা যারা যারা নোটস পারচেস করবে ভাবছো, তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। 91637133 ইট ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। আজ আমি তোমাদের সাজেশনটা বেঙ্গলি ভার্সনে দিচ্ছি। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে, খুব দ্রুত আমি তোমাদের জন্য কিন্তু ইংলিশ ভার্সনের সাজেশনও দিয়ে দেব। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, তারপর তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে সেপারেটলি আমি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। যারা এখনো দেখোনি, অতি অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও। আচ্ছা, আজ আমি তোমাদের যেমনটা বললাম পল সায়েন্স মাইনর 2 এর কিন্তু সমস্ত সাজেশনগুলো শেয়ার করব। প্রথমে আমি মডিউল 1 থেকে 15 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। দেখো, নাম্বার 1, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এটা ট্রিপল স্টার কোয়েশ্চেন, এবারের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে তোমরা এই প্রশ্নটা তৈরি করো। নাম্বার 2, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব লেখো। এটাও কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 এবং 2 তোমরা খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 3, দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো অথবা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ঠিক আছে, লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 4, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক ও প্রশাসনিক বিষয়গুলি লেখো। 1, 2, 3, 4 মডিউল 1 থেকে তোমরা এই 4টে প্রশ্ন 15 মার্কসের খুব ভালো করে তৈরি করবে। খুবই ইম্পর্টেন্ট এই 4টে প্রশ্ন তোমাদের এবারের জন্য। এবার তোমরা মডিউল 1 এর কিছু সাপোর্টিং আর এক্সট্রা কোয়েশ্চেন অবশ্যই দেখে যাবে। তার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট হলো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। আমি বলবো শুধুমাত্র কিন্তু 4টে প্রশ্ন বা এরম গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে হবে না। অনেক সময় প্রশ্নপত্র কিন্তু হার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে যাতে তোমরা লিখে আসতে পারো সেভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই জন্য প্রথমে ইম্পর্টেন্ট গুলো পড়ার পর, অর্থাৎ মডিউল 1 এর প্রথম 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে পড়ে যেও। আচ্ছা, নাম্বার 1 এরটা বললাম, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। নাম্বার 3, ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা লেখো। আর 4 এ রয়েছে ভারত রাষ্ট্রের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। তাহলে মডিউল 1 থেকে তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো করে নিতে পারো, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে। এবার মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। নাম্বার 1, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো অথবা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক লেখো। খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার কোয়েশ্চেন, এবারের কিন্তু খুবই আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা। নাম্বার 2, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর টিকা লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 এবং 2 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 2024 সালের প্রশ্ন এটা, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 3 তে রেখেছি, দেখো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এটাও কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4 এ রয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। মডিউল 2 থেকে 1, 2, 3, 4 সব থেকে ভালো করে তোমরা তৈরি করবে। 15 মার্কসের জন্য এই 4টে প্রশ্ন কিন্তু এবারে আসার সম্ভাবনা সব থেকে বেশি।
তারপর তোমরা মডিউল 2 থেকে কিছু সাপোর্টিং প্রশ্ন অবশ্যই দেখে যাবে। তার মধ্যে নাম্বার 1 এ রয়েছে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী লেখো। নাম্বার 2 এ রয়েছে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 3, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। 4 এ রয়েছে তুমি কি মনে করো ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়, তোমার সপক্ষে যুক্তি দাও। তো মডিউল 2 থেকে কিন্তু এই প্রশ্নগুলো প্রপারলি যদি তোমরা করে যেতে পারো তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আমি তোমাদের আবারও রিপিট করছি, যে কটা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পিডিএফ কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। 9163713838 ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস গুলো জেনে নিয়ে তোমরা কিন্তু সমস্ত নোটস গুলো পারচেস করে নিতে পারো। এছাড়া তোমাদের কিন্তু আমি পল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তোমরা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরেই হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার আমি চলে আসছি মার্কস 5 এর যে প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো নাম্বার 1 এ রয়েছে সাম্যের অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে কিন্তু খুব চান্স রয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার। নাম্বার 2, সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। এটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। নাম্বার 3 দেখো, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য লেখো। নাম্বার 4 এ রয়েছে অর্থবিল টিকা প্রশ্ন তোমরা তৈরি করবে 5 মার্কসের জন্য। নাম্বার 5, প্রস্তাবনার গুরুত্ব লেখো। এটা কিন্তু তোমাদের 15 মার্কসেও ছিল, 5 মার্কসেও কিন্তু আসতে পারে যদি 15 মার্কসে না আসে। নাম্বার 6 এ রয়েছে প্রস্তাবনায় উল্লেখিত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার অর্থ। এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 7, রাজ্য বিধানসভার গঠন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এসে থাকে। নাম্বার 8, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। 1 থেকে 8 5 মার্কসের জন্য তোমরা সব থেকে ভালো করে তৈরি করবে। এই 8টা প্রশ্ন কিন্তু এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই তোমরা এই 8টা প্রশ্ন পড়ার পর সাপোর্টিং এক্সট্রা প্রশ্নগুলো দেখে যাবে। দেখে নাও। নাম্বার 1 এ রয়েছে ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা। নাম্বার 2 এ রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা। নাম্বার 3, ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 4, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার টিকা লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 এর অল ওভার সাজেশন। 15 মার্কস 5 মার্কসের জন্য এই প্রশ্নগুলো যদি প্রপারলি তোমরা রেডি করে নিতে পারো তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। এবং যারা নোটস পারচেস করবে ভাবছো, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। খুব ন্যূনতম মূল্যে তোমরা কিন্তু নোটসগুলো পেয়ে যাবে। সো যারা যারা ইন্টারেস্টেড আর দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিও তোমাদের হেল্পফুল মনে হলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব দ্রুত পরবর্তী ভিডিওতে। সাজেশন বুঝতে কোনো রকম কিছু অসুবিধা থাকলে বা কোনো রকম ডাউটস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করবো প্রত্যেককে রিপ্লাই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।